আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় 96টি আসনে গড়ে ভোট পড়েছে 62.68%। পশ্চিমবঙ্গের 8টি আসনে ভোটদানের হার সবচেয়ে বেশি 75.86%। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া মোটের ওপর ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ ছিল বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। 2 প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 69 জনকে। বিজেপি বীরভূম, বোলপুর এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। সপ্তম দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। বাকি দফাগুলির জন্য জমে উঠেছে প্রচার। সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচটি বৃষ্টির জন্য এখনো শুরু হতে পারেনি। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে আজ গড়ে 62.68% ভোট পড়ার খবর মিলেছে। পশ্চিমবঙ্গে ভোটদানের হার সবচেয়ে বেশি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যে এই দফায় ভোট পড়েছে 75.86%। 8টি আসনের মধ্যে আবার সবচেয়ে বেশি ভোট পড়েছে বোলপুরে 78.26%। এছাড়া রানাঘাটে 77.46, বর্ধমান পূর্বে 77.36, কৃষ্ণনগরে 77.29% ভোট পড়ার খবর মিলেছে। বীরভূমে ভোটদানের হার ছিল 75.45, বহরমপুরে 75.36, বর্ধমান দুর্গাপুরে 75.02 এবং আসানসোলে 70.52%। আজকের ভোটে 16 জন মহিলা সহ 75 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা থাকলেও অনেক জায়গাতেই তারপরেও ভোটারদের লাইন চোখে পড়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক আনিস আফতাব জানিয়েছেন, 2 একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ ছিল। NGRS complaints 1571, C-Vision 215, CMS 367। টোটাল কমপ্লেন্টস আজকে আমরা পেয়েছি 1705। একটা ইনসিডেন্ট হয়েছে বুথ নাম্বার 205, কনস্টিটুয়েন্সি আছে 87, রানাঘাট উত্তর পশ্চিম। একজন 17-year-old, he has been detained for impersonation। 286 বোলপুর এসি, বুথ নাম্বার 178, এখানেও একটা ইম্পারসনেশনের কেস আছে যেখানে ডিটেইন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসে ভোট পড়লেও তা বিজেপিতে চলে যাচ্ছিল বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গে আনিস আফতাব বলেন, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এদিকে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের সালারে 168 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে আজ সরিয়ে দেওয়া হয়। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। বীরভূমেও ইলামবাজারের একটি বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে প্রিসাইডিং অফিসার কোনো ব্যবস্থা না নেওয়ায় কমিশন তাকে সরিয়ে দিয়েছে। এদিকে ভোট চলাকালীন জেলার মুরারোয়ের জাগির গ্রামে নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যু হয়েছে। মহেন্দ্র সিং নামে ওই জওয়ানের বাড়ি উত্তরাখণ্ডে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, জাগরণী পাঠশালায় 223 নম্বর বুথে কর্তব্যরত মহেন্দ্র সিং হঠাৎই অসুস্থ বোধ করেন। রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। অত্যধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক অনুমান। বীরভূমের ভোট নিয়ে আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। বিজেপি সকাল থেকে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন। কোথাও ভোটদানের জন্য কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, কোথাও পোলিং এজেন্ট ঢুকে দেওয়া হচ্ছে না, কোথাও আবার তাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, কোথাও পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে জলে। শিউরি, হাটজন বাজার, নলহাটি, খয়রাশোল থেকেই মূলত এই অভিযোগগুলো তারা জানিয়েছিলেন। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন উদ্যোগ নেয়। তৃণমূল কংগ্রেসেরও এই ধরনের নানান অভিযোগ জানানোর সাথে সাথেই পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। শুরুর থেকেই ভোটিং মেশিনের খারাপ হয়ে যাওয়ার সংখ্যাটা শতাধিক। কোথাও কোথাও সেক্টর অফিস থেকে মেশিন নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে, কোথাও কোথাও আবার ভোটদান শুরু করতেই দেরি হয়ে গেছে। যেমন বকটুয়ে 4টি মেশিনই খারাপ হয়ে পড়ে এবং সেখানে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ পৌঁছালে পরে তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলেন ভোটারদের প্রভাবিত করার। মিল্টন রশিদ অবশ্য সে অভিযোগ অস্বীকার করে, সেখানে একটা উত্তেজনা তৈরি হয়। শান্তিনিকেতন থানার লোহাগড়ে গ্রামে একটি ভুয়ো ভোটার ভোট দিতে গেলে তাকে ধরে ফেলা হয়। বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। বীরভূম থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ।
বর্ধমান দুর্গাপুরের তানসেন রোডের 3 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, তারা মধ্যাহ্নভোজের জন্য বাইরে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে মহিলাদের উপর হামলা চালায়। ক্যাম্প অফিসও ভাঙচুর করা হয়। এই ঘটনায় কয়েকজন দলের মহিলা কর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধী দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। বর্ধমান থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া বর্ধমানে 2টি লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হলো। তবে গন্ডগোলের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি মূলত বিজেপি এজেন্টদেরকে বুথে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে। মন্তেশ্বর, দুর্গাপুর, রায়না বিভিন্ন এলাকায় বুথে বিজেপির এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বর্ধমান শহরের উপকণ্ঠে কপিবাগান এলাকায় সেখানে উপস্থিত হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রার্থীর কনভয়ের উপর তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। ইটের আঘাতে এক নিরাপত্তারক্ষীর মাথা ফাটে, আহত হন আরো 4 জন। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মন্তেশ্বরের টুলা গ্রামেও দুপুরে দলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে সেখানে হাজির হন প্রার্থী। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি প্রার্থীর গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। ইট পাটকেল ছড়ে ইটের আঘাতে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। রায়নার চকচন্দনপুরেও একটি বুথে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে তাকে বুথের মধ্যে ঢুকিয়ে দেয়। দুপুরে ফের গোলমাল পাকানোর চেষ্টা করে শাসক দলের লোকজন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের হটিয়ে দেয়। কিছু জায়গায় বুথ থেকে দূরে শাসক দলের লোকজনের জমায়েত করে বলে অভিযোগ উঠেছে। রায়নার বৈঠারি গ্রামে বুথের 100 মিটারের মধ্যে শাসক দলের লোকজন জমায়েত করলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তাদের লাঠি উঁচিয়ে তাড়া করে ছত্রভঙ্গ করে। সকালে কিছু জায়গায় ভোট মেশিন খারাপ হয়ে যাওয়ার ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে অবশ্য কমিশনের তরফে ব্যবস্থা নেয়, পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, বর্ধমান। মুর্শিদাবাদের বহরমপুর আসনের কিছু এলাকায় বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগ পাওয়া গেছে। ওই আসনের প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। ওই কেন্দ্রের ভোট নিয়ে আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। বিক্ষিপ্ত কিছু ঘটনা দিনভর বহরমপুর লোকসভা কেন্দ্রকে খবরের শিরোনামে রেখেছিল। বহরমপুর লোকসভার সালার অর্থাৎ ভরতপুর বিধানসভা কেন্দ্রের 168 নম্বর বুথের এক প্রিজাইডিং অফিসারকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, ওই বুথে তার সামনেই ছাপ্পা চলছিল, এইরকমই রিপোর্ট দেয় সেক্টর অফিসার। অন্যদিকে বেলডাঙ্গা, ভরতপুর, এমনকি মাড্ডা, রেজিনগর, শক্তিপুর প্রভৃতি এলাকাতেও কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা খবরে এসেছে, যার মধ্যে কোথাও কংগ্রেসের এজেন্টকে মারধর করা হয়েছে, কোথাও বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে, কোথাও আবার তৃণমূল কংগ্রেসের এজেন্টদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ভোট গ্রহণ কেন্দ্রের। বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্মীরা তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিস্থিতি সামাল দিয়েছেন। ভোট গ্রহণকে মসৃণ গতিতে পুনরায় শুরু করেছেন। এই লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় প্রাথমিকভাবে ইভিএম বিগড়ে যাওয়ার খবর এলেও পরবর্তীতে তা দ্রুততার সাথে সারিয়ে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। এখনো অবধি গোটা বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু শান্তিপূর্ণ এবং উৎসবের মেজাজে। কৃষ্ণনগর ও রানাঘাট আসনে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর পাওয়া গেলেও মোটের ওপর ভোট গ্রহণ পর্ব আজ শান্তিপূর্ণই ছিল। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, এদিকে কয়েকটি স্থানে কিছু অশান্তির খবর পাওয়া গেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপড়া থেকে বেশ কিছু স্থানে ভোট কেন্দ্রে ভোটারদের যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাধা দানের খবর শুনেই সিপিআইএম প্রার্থী SM সাদিস সেখানে গিয়ে বেশ কিছু ভোটারকে দুপুরে ভোটমুখী করেন। চাপড়া এলাকাতে অন্তত 15টি অভিযোগ জমা হয় আজ। কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে রুট মার্চ করে এলাকায় শান্তি ফেরায়। বিজেপি কয়েকজন কর্মী প্রহৃত হয়েছেন বলে প্রার্থী অমৃতা রায় অভিযোগ করেছেন। রানাঘাটের চাকদহে একটি বুথে 25 মিটারের মধ্যে জমায়েতের খবর পেয়ে সেখানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার গেলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, চাকদাহ, নদিয়া। বিজেপি বীরভূম, বোলপুর এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরেই পুনর্নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হবে। শাসক দলের বাধা, পুলিশের অসহযোগিতা এবং কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করার অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর পাল্টা আক্রমণের অভিযোগ করেছেন। চতুর্থ দফায় বহরমপুর কেন্দ্রের ভোটারদের তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভীতি প্রদর্শন করেছে বলে কংগ্রেসের পক্ষ থেকে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
রাজ্যের 8টি আসনের ভোট পর্ব নিয়ে আজ শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত 2024 চতুর্থ দফার ভোট। আলোচনায় অংশ নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। এই অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের পরেই রাত 8:05 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে সোশ্যাল মিডিয়াতেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সপ্তম দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। এই দফায় পশ্চিমবঙ্গের 9টি সহ দেশের 57টি আসনে ভোট গ্রহণ আগামী 1 জুন। এ রাজ্যের আসনগুলি হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও দক্ষিণ এবং যাদবপুর। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আজ তার মনোনয়ন জমা দেন। বারাসাতের তৃণমূল কংগ্রেসের ডক্টর কাকলি ঘোষ দস্তিদারও আজ প্রার্থীপদ দাখিল করেছেন। এদিকে লোকসভা ভোটের অন্যান্য দফার জন্য প্রচার অভিযান জোর কদমে চলেছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বনগাঁয় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। তার দাবি, বিজেপি ইভিএম এ কারচুপি করার চেষ্টা করছে। ভোট আদায়ের জন্য সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের কাজে লাগানো হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর বিরোধিতা করে তিনি নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানান। সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করার জন্য বিজেপি টাকা খরচ করে চক্রান্ত করছে বলেও তৃণমূল প্রধানের অভিযোগ। টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ওদের বলি, একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না। মা বোনদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে। তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয়। এটা তোমার উত্তরপ্রদেশ নয়। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পুলিশকে ব্যবহার করে সন্দেশখালীর প্রতিবাদী মুখেদের গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি তাদের আইনি সহায়তা করবে ও এর প্রতিবাদে আরো বৃহত্তর আন্দোলনে স্থানীয় বাসিন্দারা নামবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সকালে দমদম লোকসভার বিজেপি প্রার্থীর সমর্থনে এক রোড শোতে অংশ নেওয়ার আগে পানিহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, ওই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন হাইকোর্ট পৃষ্ঠপোষিত আছে, মিরাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসপি আমির দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনদের জন্য প্রধানমন্ত্রী এখন লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে নেতৃত্ব দেয়। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দলীয় প্রার্থীর সমর্থনে আজ প্রচার চালান। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তুরকায় রত্তলা ময়দানে এক জনসভায় তিনি রাজ্যের চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সরব হন। যে সরকার মহিলাদের সম্মান করে না, সেই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন শিবরাজ সিং চৌহান। দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সন্দেশখালীর কাতপুর বাজার এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা। উল্লেখ্য, ভুয়ো ভিডিও বানিয়ে বিজেপি নেতাদের কালিমা লিপ্ত করা এবং দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে গতকাল সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই দলের নেতা দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ তাতাই গায়েনকে উত্তেজিত মহিলারা মারধর করেন বলে অভিযোগ। ওই ঘটনায় 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদেই আজ বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যায় পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। গোটা এলাকায় এখনো ব্যাপক উত্তেজনা। গ্রেপ্তার হওয়া 4 বিজেপি কর্মীকে আজ বসিরহাট আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সন্দেশখালীর কালীনগরে বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে ধিক্কার মিছিল বের করা হয়। কোচবিহারের তুফানগঞ্জ থানার নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সালিশি সভায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। মুমতাজ খাতুন নামে চড়ালজানি এলাকার বাসিন্দা ওই মহিলা গত 9 তারিখে পারিবারিক বিবাদ নিয়ে সালিশি সভার দ্বারস্থ হন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। 10ম শ্রেণীতে পাশের হার 93.6%, গতবারের তুলনায় যা 0.48% বেশি। অন্যদিকে দ্বাদশ শ্রেণীতে পাশের হার 87.98%, গতবারের তুলনায় যা 0.65% বেশি। মালদার ইংলিশ বাজার থানার মহদীপুর এলাকায় দুপুরে ভাগীরথীতে স্নান করতে নেমে ডুবে গিয়ে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। দীর্ঘ খোঁজাখুঁজির পর প্রথমে দেবাশিস মণ্ডল ও পরে প্রেম কুমার নামে দুজনের দেহ উদ্ধার হয়। দ্বাদশ শ্রেণীর এই 2 ছাত্রেরই বয়স 18। তাদের বাড়ি রামনগর এলাকায়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল ক্রিকেটের ম্যাচটি বৃষ্টির কারণে এখনো শুরু হতে পারেনি। খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে থেকেই বৃষ্টির জন্য টসও হয়নি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় 96টি আসনে গড়ে ভোট পড়েছে 62.68%। পশ্চিমবঙ্গের 8টি আসনে ভোটদানের হার সবচেয়ে বেশি 75.86%। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া মোটের ওপর ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ ছিল বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।